হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম টেক ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের দেখাবো আসলে জিমেইলের যে ইনফরমেশানগুলো আছে কিভাবে সবগুলো চেঞ্জ করবেন সেই সিস্টেমটা দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এগুলো করতে হয়। ওকে, আমরা আসলে স্মার্টফোন যারা ইউজ করি সবার ফোনে আসলে জিমেলের প্রয়োজন হয়। তো এটা এই কারণে আমি এত বেশি গুরুত্ব দিচ্ছি যে জিমেল যেহেতু প্রয়োজনীয় হয়, আমরা অনেক সময় দেখা যায় জিমেলের পাসওয়ার্ড ভুলে যাই, বা আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে যাই সেই ক্ষেত্রে নাম্বার যখন বন্ধ থাকে, আমি যদি বাংলাদেশি নাম্বার দিয়ে ক্রিয়েট করি, আমি যদি অন্য দেশে চলে যাই, সেই ক্ষেত্রে যদি জিমেলটা আমার কোনোভাবে অন্য ফোনে কানেকশান করতে হয়, তখন নাম্বারটা বন্ধ থাকলে আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হয়। যদি আপনার নাম্বারও না থাকে, সেক্ষেত্রে কীভাবে আপনি নাম্বার চেঞ্জ করে নেবেন বা করে নেবেন সেই সিস্টেমটা আমি দেখাবো। বা আপনার নতুন জিমেলে আপনি ক্রিয়েট করছেন কিভাবে নাম্বারটা বসায় নেবেন সেই সিস্টেমটা, বা আপনি একটা নাম দিয়েছেন, নামটা কিভাবে চেঞ্জ করবেন, সম্পূর্ণ একটা জিমেলে সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। তো মূল কাজে যাওয়ার আগে বলে নেই, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নিত্য নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। ওকে, তো আমাদেরকে কি করতে হবে? ফার্স্টেই চলে যেতে হবে আমাদেরকে, যেহেতু আজকে জিমেলের কাজ করব, সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে ফোনের যে জিমেল অপশন আছে ওখানে। তো আমি আমার জিমেল অপশনে চলে গেলাম। এটা হচ্ছে আমার জিমেল। তো আমি জিমেলে ঢুকলাম। ঢোকার পর দুইটা সিস্টেম আছে, আপনি যে কোনোভাবে ঢুকতে পারেন। আপনি যদি আপনার আইকনের মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রেও হবে, আপনি যদি থ্রি আইকন আছে কর্নারে এখানেও হবে, কারোটা নিচে থাকে। আপনি ফোন দেখে যে থ্রি আইকন বা থ্রি দাগ যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি সেটিংস অপশনটা খুঁজে নেবেন। তো একটু নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর পেয়ে যাবেন যে সেটিংস বলে অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমাদেরকে কী করতে হবে? নিচে চলে যেতে হবে। তো আমাদেরকে নিচে এগুলো সব আমার আসলে জিমেল যতগুলো আছে এগুলো সব আমি ক্রিয়েট করছি। তো আমরা যেটা করব, যেটাতে আমি আসলে কাজ করব, যেটা আমি নতুন খুলছি, দেখেন এই যে এটা, এই জিমেলটাতে আমি এখন কাজ করব। তো এটা কি করব, এটাতে আমি ক্লিক করে দেবো। আপনি যেটাতে আসলে নাম্বার সেট করতে চান বা করতে চান, আমি আসলে এটা যখন খুলছি তখন আমি কিছুই করি নেই, একটা নাম দিয়েছিলাম শুধু, ব্যাস। আর নাম্বার সেট করা হয়নি, কিছু করা হয়নি। তো সেটা কিভাবে করব এগুলো আজকে আবার দেখাবো। তো এটা যখন ক্লিক করে দেবেন এরপর একটা ইন্টারফেস আসবে। তো উপরে যে অপশনটা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ওকে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি যখন জিমেলটা ক্রিয়েট করি তখন আমি নাম দিয়েছিলাম নূর হাসান, আর যখন জিমেলের জন্য সার্চ দিলাম তখন নূর হাসান নামে অনেক জিমেল ছিল, তো ওটা আমাকে সিলেক্ট দেয়নি, এটা দিয়েছে, আমি এটা দিয়ে ক্লিক করে নিলাম। ওকে, তো তারপরে কি করতে হবে? এখানে দেখতে পাবেন দ্বিতীয় অপশন একটা আছে পার্সোনাল ইনফো, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচে যাবেন। নিচে এখানে দেখতে পাবেন আমি যে নামটা ক্রিয়েট করছি, আপনার যদি নামটা পছন্দ না হয়, না ভালো যদি না লাগে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। আমি দেখাচ্ছি, এখানে আপনি যে নূর হাসান দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে এখানে সেভে ক্লিক করে দিতে পারেন। ওকে, তো এখানে ফার্স্ট নেম সেকেন্ড নেম যেটাই দিতে চান দিয়ে সেভে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে প্রথম। আরেকটা আছে, দেখেন এখানে উপরে একটা আইকন আছে, এটাতে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে যেসব ছবি আছে ওখান থেকে সেট আপ গ্যালারিতে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি যদি নতুন কোনো পিক নিতে চান তাহলে এখান থেকে নতুন পিক বা চয়েস পিক নিতে চাইলে, ফটো নিতে চাইলে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি এখানে দেখাই যে টেক ফটোতেই নেই, আমি গ্যালারিতে না গেলাম। টেক ফটোতে গেলে আমার যেহেতু পিছনে ল্যাপটপ আছে, ল্যাপটপের থেকে আমি একটা ছবি ক্লিক করলাম, একটা ছবি ক্লিক করে দেবেন। তারপরে উপরে দেখেন টিকমার্ক আছে, টিকমার্ক ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটু ক্রপ করতে বলছে, কেটে আপনি যতটুকু সাইজ ততটুকু দিয়ে নিচে অ্যাকসেপ্ট আছে এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো একটু টাইম লাগবে এটা সেটিংস হতে। ওকে, এখন এটা একটু রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে এটা এখানে সেট হয়ে গেছে।
যাই হোক, এটা মনে হয় একটু টাইম নিচ্ছে। তারপরে কি হবে, আপনি যদি ভুলে কখনো যদি আপনার যে ডেট অফ বার্থটা যদি ভুল দিয়ে থাকেন, এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। আমার যেহেতু 10 জুলাই 1995 আমি এটা দিছি, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। বা আপনার এটা যদি অন্য কেউ দেখতে চায় সেক্ষেত্রে এনিওয়ান দিয়ে দিতে পারেন, বা অনলি আপনি যদি শুধু নিজে দেখতে চান সেক্ষেত্রে অনলি ইউ দিয়ে সেভ দিয়ে দিতে পারেন। ওকে, তো এই যে দেখেন আমার পিকচারটা সেভ হয়ে গেছে, উপরে দেখাচ্ছে। তো কী করতে হবে, আর এখানে আপনার জেনারেল আপনি যদি অবশ্যই ছেলে হলে তো ছেলে, আপনি তো 5টাই দেবেন, এটা ভুল হওয়ার তেমন একটা কথা নাই। তারপরও যদি ভুল হয়ে থাকে এটার থেকেও চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো অপশন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, 3টা অপশন আছে, 3টা সিলেক্ট করে বা অ্যাড অন্য কিছু দিতে চাইলে সেটা দিয়েও আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। ওকে, তো এটা হচ্ছে তৃতীয়। তো এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ডটা আছে যেটা দিয়েছেন আপনি, এটা যদি চেঞ্জ করতে চান, যে পাসওয়ার্ডটা আপনার মনে নেই বা ভুলে গেছেন বা অন্য কিছু হয়েছে, যদি মনে না থাকে বা পাসওয়ার্ডটা যদি একটু হার্ডে দিয়ে থাকেন, একটু ইজি করতে চান, সেক্ষেত্রে এখান থেকে করে নিতে পারেন। ওকে, তো আমি যেটা আজকে আসলে মূল দেখাবো, যে আসলে আমরা অনেক সময় যে নাম্বার অ্যাড করা হয় না, এটা হচ্ছে আমার জিমেল নাম্বার যেহেতু অ্যাড করা হয় না, তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে নাম্বার অ্যাড করে নিতে পারেন। ওকে, তো এই যে কন্ট্যাক্ট ইনফো আছে, এখান থেকে নাম্বার অ্যাড করে নিতে পারেন। তো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এমন একটা ইন্টারপেজ আসবে। তো এখানে আমাকে আবার পুনরায় যে জিমেলটা দিয়ে আমি খুলছি ওইটাকে লগ ইন করতে হবে। তো কি করতে হবে, অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নাওতে ক্লিক করার পর এখানে জিমেল আসছে, আমাকে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দেওয়ার পর কি করবেন, পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করতে হবে। আপনি যদি সেভ করতে চান সেক্ষেত্রে সেভের চাপ দিবেন। আমার যেহেতু নিজের ফোনেই থাকবে, আমি এটাকে সেভে ক্লিক করে দিলাম। ওকে, তো এখন কি করতে হবে, অ্যাড নাওতে আবার ক্লিক করতে হবে। অ্যাড নাওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি করতে হবে, আপনার যে ফোন নাম্বারটা আমি আগে দেওয়া হয় নাই সেটা এখন দেব। আপনারা যদি, অথবা আমি তো নিজে ইচ্ছে করে দিইনি, এটা বোঝানোর জন্য আসলে। আপনি যদি দেশ থেকে অন্য দেশে চলে যান বা এখান থেকে অন্য জায়গায় যেতে চান, জিমেলে যেহেতু পরিবর্তন হতেই পারে, সেক্ষেত্রে আপনি ওখানকার একটা নাম্বার সেট করার জন্য এই সিস্টেমটা করতে পারেন, বা অ্যানাদার একটা যে কোনো দিয়ে দিতে পারেন। আপনি প্রথমে এখান থেকে কী করতে হবে, কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, যেই কান্ট্রিতে আপনি যাচ্ছেন ওখান থেকে ওটা সিলেক্ট করে নেবেন। অটোমেটিকলি ওই দেশের যেই কোড নাম্বারটা ওটা অটোমেটিকলি চলে আসবে। তো আমি যেহেতু সৌদিতে আছি, আমি এটা সিলেক্ট করে দিলাম 5টাই। তো তারপর আমি আমার নাম্বার বসায় নেব। ওকে, আমি আমার নাম্বারটা উঠে নিলাম। এখন কি করতে হবে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আপনি যদি ক্রিয়েট করতে চান, আবার যদি নাম্বারটা ভুল হয়ে থাকে, এগেইন আবার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আর তো আপনি গেট কোডে ক্লিক করে দেবেন। আপনার সিমে একটা মেসেজ যাবে, ওই পিন নাম্বারটা এখানে ভেরিফিকেশন যে কোডটা এখানে বসায় দিতে হবে। ওকে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমার কোডটা চলে আসছে 287150। ওকে, আমি এটা বসাবো 287150। ওকে, তো এখন কি করতে হবে, ভেরিফাইতে ক্লিক করে দিতে হবে। আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম। এখন আমার যেই ফোনে আসলে অ্যাড হয়েছে সেটার একটা এখানে দেখেন, আমি যে ফোনে ইউজ করতেছি বর্তমান, আর এই নাম্বারটা ভেরিফাইড। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের ফোনের যদি নাম্বার কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে নাম্বারটা ভেরিফাইড করে অন্য নাম্বারটা দিয়ে দিতে পারেন। খুব সহজে জিমেলের যেই কোনো কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন সব নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।